আজকে আমি চলে গেছিলাম আমাদের কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা দেখার জন্য। মোবাইলের মধ্যে একটি মেসেজে জানানো হয় আমাদের যেতে হবে গলসি মহাবিদ্যালয়, যেহেতু আজকে ছিল গলসি মহাবিদ্যালয়ের ফাইনাল খেলা। আগে সে মতোই ফটাফট রেডি হতে শুরু করলাম এবং চেতনাকে বের করলাম গলসি কলেজ যাওয়ার জন্য। আগে 10 মিনিট গাড়ি চালানোর পর আমি ফাইনাল চললাম গলসি মহাবিদ্যালয়। আগে মাঠের দিকে হাঁটতে যেতে এলাম, মাঠে কিন্তু বিশাল পরিমাণে প্যানেল করেছে। আগে সামনে থেকে কিছু সেরে এরকম দেখতে লাগে। আর তারপরে দেখলাম কিছু ভাই কিন্তু হোয়াইট ড্রেস পরে যায়, এই হোয়াইট কালারের ভাইরাই কিন্তু আজকে কমিটির দায়িত্বে আছে। আর তারপরে দেখলাম স্যার দিয়ে কিন্তু পথোত্তর শুরু হয়ে গেছে। আর পথোত্তর হয়ে গেলে দেখি এক ভাই থেকে যদি মশাল দিয়ে দিয়েছে এবং ভাই কিন্তু অলরেডি পুরো মাঠটা এক পাক মেরেও দিয়েছে। আর সত্যি কথা বলতে আজকে কিন্তু প্রশ্নের মধ্যে গরম ছিল, আর এই গরমে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। আর তারপর দেখে আমাদের এদিকে বলা হয় আমাদের এখানে র্যালি করতে হবে, তার সবাই মিলে বেরিয়ে পড়লো র্যালি করার জন্য। আর র্যালি করা হয়ে গেলে দেখে এদিকে কিন্তু খেলা চালু হয়ে গেছে। প্রথমে ছিল মেহেন্দির 100 মিটার রান, আর হাইরে দেখছি দ্রুত পরিমাণে দৌড়তে শুরু করেছে। আর তারপর সেটা দেখা হয়ে গেলো আমরা চলে আসছি লং জাম্প মাঠ দেখতে। তারপর দেখলাম স্যারের দিকে লং জাম্প রেডি করছে, আর স্যার লং জাম্প রেডি হয়ে ভাইরা দেখছি লাভ মারতে শুরু করে দিয়েছে। আগে সেটা তো খুবই ভালো লাগছিল, আগে এদের দেখতে না দেখতে দেখলাম অন্যদিকে ভাইদের দিকে আমার 800 মিটার রান চালু হয়ে গেছে। তাই ফটাফট চলে গেলাম সেটা দেখতে। আগে সত্যি কথা বলতে এটা কিন্তু আজকে বিরাট দুর্ঘটনা ঘটে যায়, এক ভাই কিন্তু পড়ে যায় এই 800 মিটার রান করতে গিয়ে এবং তার হাতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা লাগে। আর এসব দেখার পর কিন্তু আমাদের লেগেছে প্রচন্ড পরিমাণে খিদে, যেহেতু আমি বাড়িতে কিছু পরিমাণে খেয়ে আসি নাই। তাই চলে গেলাম এখানকার এক বিরিয়ানির দোকানে এবং দাদাকে বললাম দাদা আমাকে বিরিয়ানি প্যাক করে দাও তো। ফটাফট দাদা প্যাক করে দিয়ে আমি চলে এলাম বাড়ি।